আমি না করতাম, ছেলের নাম তহিদ, সবসময় যাইতো, আমি না করতাম, তবু স্যারা ডাকতো, যাইতো গা। আমি যদি কইতাম যে এরা ঘরে যাইস না, তোরে ক্ষতি মতি করবো, না আম্মা আমার ক্ষতি করতো না, এটি কইতো। এটি করার পরে কয়েকবার গ্যাঞ্জাম হয়েছে ছেলেটা লোকের, ঠিক আছে, অনেকবার গ্যাঞ্জাম হয়েছে। এই ছেলে এখন তো আমার গায়ে হাত দিছে, আমার মেয়ের ধরে মারছে, রাস্তা তুড়ে ফেলায় মানুষে দেখছে, বুঝছেন, এই করছে। আমার মেয়ের যখন মহিলাও ফোন দিছে বাসার যাওয়ার জন্য, তারপরে এই ছেলেরাও ফোন দিছে, এর ছবি আছে এখানে মোবাইলের মধ্যে, আমার মেয়ের সাথে ছবি আছে তোলা। দেখতে কেমন ছেলেটা? ছেলে চাপদারি ওলা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ছেলেটা কি করতো? ছেলেটা কিছু করে না, গাঞ্জার ব্যবসা করে। কোথায় ব্যবসা করে? আপনাদের বাসা কোথায়? আমাদের বাসার ছেলেদের বাসা বেশি পাশাপাশি। আপনার কি সন্দেহ ওই ছেলে এইগুলি করছে? আমার তো সন্দেহ ওই ছেলেটাই করছে, ওই ছেলের লগে তো আমার মেয়ে বাইরে আসছে। ওই মেয়ে তো মনে করেন এত রাতে থাকার কথা না। আপনার ছেলে বলছে জসিম যে আপনার মেয়ে নাকি এই মাঝে মধ্যে রাত্র 11টার দিকে বের হয়ে যেত, সকালবেলা একটা বাসায় এসে যেত এবং পরের দিন সকালবেলা ওই বাসারই এক মেয়ে শিশু। এখন পর্যন্ত তদন্ত করে পরিচয় শনাক্ত করা গেছে কিনা, কেন এই ঘটনা ঘটতে পারে, কি মনে ধারণা করা? দেখেন, আমরা যখন আমাদের সকাল 7:30টার সময় আনুমানিক যখন শুনি যে এরকম একটা ডেড বডি পাওয়া গেছে, তাৎক্ষণিকভাবে অফিসার ইনচার্জ সহ আমি এবং আমাদের কিলো পার্টি তারা ডিউটিতে ছিল, তারা এখানে আসি। আমরা দেখি যে আনুমানিক প্রায় 200 মিটার মাওয়া রেলওয়ে স্টেশন থেকে 200 মিটার সামনে পদ্মা সেতু উত্তর থানার দিকে যেতে যে জায়গাটা রয়েছে, সেখানে একটা ডেড বডি, এখানে একটি মহিলার লাশ উপর হয়ে পড়েছিল এবং আশেপাশে মাথার দিকটাতে অনেক রক্ত ছিল এবং 5টা গুলির খোসা ছিল। তো প্রাথমিকভাবে আমরা দেখে আশেপাশে আমরা খোঁজাখুঁজির চেষ্টা করেছি যে এভিডেন্স হিসেবে কিছু পাওয়া যায় কিনা, কিছু পাওয়া যায়নি। মোবাইল বা মানি ব্যাগ বা হ্যান্ডব্যাগ টাইপ কিছু পাওয়া যায়নি। পরবর্তীতে আমরা পিবিআইকে খবর দিই, তারা এসেছে, তারা ফিঙ্গার স্যাম্পল কালেক্ট করেছে এবং সেগুলো ম্যাচ করার চেষ্টা করেছে। এখন পর্যন্ত তারা আমাদের জানিয়েছে যে সেটা ম্যাচ করেনি। আমরা অন্যান্য যে তথ্যপাত্র যেগুলো রয়েছে তদন্তর স্বার্থে আমরা সেগুলো সংগ্রহ করার চেষ্টা করছি। পূর্ণাঙ্গভাবে সব তথ্য প্রমাণ হাতে পাওয়ার পরে আমরা হয়তো বলতে পারবো বা বুঝতে পারবো যে আসলে কিভাবে এই ঘটনাটি ঘটেছে। আমাদের আইনগত কার্যক্রম চলমান রয়েছে, আমরা আপনাদের পরে আপডেট। শরীরে কয়টা গুলি ছিল? শাহিদা বেগম নামে 24 বছর বয়স্ক এক মহিলা আজ সকালে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে সার্ভিস লেনে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে লোকজন আমাদেরকে সংবাদ দেয়। আমরা ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করি এবং লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা তদন্ত করে ভিকটিমের নাম পরিচয় শনাক্ত করি, এই সঙ্গে কারা জড়িত সে বিষয়টি আমরা তদন্ত করছি। তদন্ত করে খুব শীঘ্রই আমরা প্রকৃত অপরাধীকে শনাক্ত করতে পারবো। প্রাথমিকভাবে কি মনে হচ্ছে, যেহেতু গুলি খোসা, গুলিবিদ্ধের চিহ্ন শরীরে রয়েছে, প্রাথমিকভাবে কি মনে হচ্ছে? আমরা বুঝতে পেরেছি যে এটি গুলির ঘটনার কারণেই ভিকটিমের মৃত্যু হয়েছে। প্রকৃতপক্ষে এর সাথে কারা জড়িত এটি তদন্ত শেষে আমরা বলতে পারবো। ঠিক আছে।